শিলপাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে ডলে শীতের সবজির নানান পদের ভর্তা। আমরা যে প্ল্যান করি সবসময় সেই প্ল্যান মাফিক কাজ হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি পিজের জন্য আলাদাভাবে কোনো কিছু রান্না করি না, সবসময় যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের সাথে শেয়ার করবো শিলপাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই শীতের সবজি নানান রকমের ভর্তার রেসিপি। যদিও আপনারা আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, তারপর আমি যেটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কয়েকদিন যাবতীয় ঠান্ডা লাগছে, তো প্রথমে উনুনে উঠি একটা আদা চা বসিয়ে দিলাম। যেগুলো ভর্তা করবো সেগুলো রেডি করে নিলাম। এখানে সিমের ভর্তা করবো, জামালু ভর্তা, বটবড়ি ভর্তা আর লাউর বিচি ভর্তা। সিম এবং বটবড়িগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নেবো, যেহেতু আলু, সিম এবং বটবড়ি আমি একসাথেই সিদ্ধ দেবো। সবকিছু ধুয়ে সাইডে রেখে এখন আমি চাটা বানিয়ে নেবো। তার জন্য আমি চিনি, চা পাতা এবং আদার যে গরম পানিটা আছে ওটা দিয়ে দেবো। মানে আমি একটু কাঁচা লিকারের চাটা খাবো। লিকারের চাটা আমার খুব ভালো লাগে, মানে লিকারের সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি আলু, সিম, বটবড়ি একসাথে সিদ্ধ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি 3-4টা পেঁয়াজ কাটা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে লাল শাকগুলো বেছে রাখছিলাম ফ্রিজে, তো ওইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার রাখবো। বিকেল বা দুপুর রান্না করে নেবো। সেটা সবসময় একটু বেশি সময় নিয়ে বেশি পানি দিয়ে ধুইতে হয়। আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে, তো বাসার রাস্তা বসে খেলে তো মানে চিল্লে একটু শব্দ আসতে আসে, সবাই একটু এই নয়েজগুলো ইগনোর করবেন। চুলে সিম, আলু, বটবড়ি দিচ্ছে, অন্য চুলে ভাত দিছিলাম, আমার ভাতটা হয়ে গেছে। তারপরে চুলার সমস্যা দিচ্ছে, চুলা যায় গ্যাস একদম কম ওঠে, যেহেতু সাইডের চুলা ভাত হয়ে গেছে, তো সাইডের চুলাটা খালি আছে, এই জন্য সাইডের চুলাটায় আমি সিম, বটবড়ি, আলুটা দিয়ে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে নেবো। আর এই চুলায় আমি প্রথমে ভর্তার জন্য শুকনো মরিচ টেনে নিয়েছি। এরপরে আমি লাউয়ের বিচি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর হালকা ধনে পাতা দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি সিম, বটবটিটাও দিয়ে দিচ্ছি। এবারে ধনে পাতা দিয়ে দিচ্ছি। এদিকে আমি আলুটা উঠে আলুটার ছোলাটাও ছুলে নিচ্ছি। আমরা কিন্তু মেয়েরা এক হাতে কিন্তু 10 হাতের কাজ করি। সিম, বটবটিটা ভাজা হয়ে গেছে, আমি বটবটিটা এক সাইডে আলাদা করে নিয়েছি। এরপরে আমি শুকনো মরিচগুলো পোটা ফালাই লবণ দিয়ে মানে ডলে নিয়েছি। এরপর পরের মতন পেঁয়াজ কুচি দিয়েও ডলে নিয়ে এরপরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ডলে নেব। এই মরিচ ভর্তাটা দিয়ে আপনি পেট ভরে ভাত খাইতে পারবেন। এরপর গরম গরম আলুগুলো আমি সব মানে মেশ করে হালকা ধনে পাতা এবং পরিমতন তেল, লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি বাটনায় লাউয়ের বিচিগুলো নিয়ে এর মধ্যে পরিমতন লবণ দিয়ে ম্যাশ করে নেবো। লাউয়ের বিচিটা একটু দানা দানা থাকলে মানে খেতে ভালো লাগে, দাঁতে বাজে। এরপর আমি বটবটি ভর্তাটাও করে নিয়েছি আর একইভাবে সিম ভর্তাটাও করে নিয়েছি। বটবটি আর সিম দুইটা একসাথে ভর্তা করা যাতে, কিন্তু আমি আলাদা আলাদাই ভর্তা করছি, যেহেতু দুইটার সাথে একটু পার্থক্য আছে। এই যে আমার ভর্তাগুলো রেডি, আর এখানে আমার 5 পদের ভর্তা হয়েছে। সবাই খাওয়া শেষ, অবশেষে আমিও খেয়ে নিলাম। আমি বাটনার ভিতরে ভাত নিয়ে সব ভর্তাগুলো নিয়ে তারপর বসে পড়ছি এবং তৃপ্তি ভরে খেয়েছি। আর এখনও কিন্তু বয় দিতে গিয়ে আমার জিভে পানি এসে গেছে। আমার ছেলে ডিম দিয়ে ভাত খাইছে, আর দেখেন ভাত খাওয়ার পরে ভাতগুলো পুরো রুমে আমার বিছে ফেলাইছে। এর বলেন না যে বাসা ভাই কী করে, আসলে বাচ্চার মায়েরা এগুলোই করে, বাচ্চাদের পিছনে কিন্তু আমাদের দিনের অর্ধেক সময় পার হয়ে যায়। এরপর আমি গাছ লাগানোর জন্য বড় একটা পানির পট আমার বাদাম ছিল, বাদাম ঢেলে কেটে নিয়েছি। এরপর একটা ড্রাইভার নিয়ে চুলে গরম করে ছিদ্র করে নিয়েছি। আর এরকম দুইটা আমি কাটছি, মানে দুইটা পানি পট কেটে দুইটা আমি সিদ্ধ করে নিচ্ছি। ফুলদানিও আসছে, এখন আমি গাছগুলো এক এক করে সব লাগিয়ে নেব। আর মানে আমরা সবসময় যে প্ল্যান মাফিক কাজ করি সেরকম হয় না। ভিডিও শুরুতে যে বললাম, আসলে আমি চাইছি যে আমার রান্নাবান্না শেষ করে আমি গাছগুলো লাগিয়ে তারপরে গোসল করে মানে বিকেলে রেস্ট নেব। মাটি কিনে আনছি, মানে মাটির ভিতরে গোবরও ছিল, এই জন্য মানে গোবর ধরবো মানে হাতে লাগাবো, তো গোসল না করে আমার আবার মানে আনইজি লাগে। কিন্তু যেই গাছ লাগাইতে গেছে এর মধ্যে আমার ননদ এসে পড়ছে, তো ননদের জন্য আবার নতুন করে রান্না বান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করছি, মাছ রান্না করছি, ভাত রান্না করছি। তো তারে খাওয়াইয়ে দাওয়াইয়ে দেখি আমার অলরেডি 5টা বেজে গেছে। তারপর আমি আমার গাছের কাছে চলে আসলাম। আর এই গাছটা আমি আমার রুমের ভিতরে, আমার বেডরুমের ভিতরে কর্ডের উপর রাখবো। আর এই তো আমার যে করা টব ছিল সেই টবে এই গাছগুলো মানে এরকমের আপাতত লাগিয়ে নিয়েছি। মানে আস্তে আস্তে আমি আমার ব্যালকনিটা সুন্দর করে আমার মনের মতন সাজাবো। সারাদিনের কাজ আমার কষ্ট লাগে না, যতটা কষ্ট হচ্ছে আমার ব্যালকনি পরিষ্কার করতে পারবো। যে ব্যালকনি পানি মানে ঢেলে দিয়ে ধুয়ে নেবো, কিন্তু ব্যালকনিতে কোনো পাইপ ছিল না, এই জন্য আমার পানিগুলো আবার বেলসা দিয়ে মানে পরিষ্কার করতে হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।